আমার অ্যাকুরিয়ামে নারকেলের মালার ফাঁক দিয়ে উঁকি মারা এই মাছটাকে চিনতে পারছেন? এ হচ্ছে সবার পরিচিত পুকুরের বাইং মাছ। অনেকেই জানেন না ইন্টারেস্টিং ক্যারেক্টারের এই ফিশকে অ্যাকুরিয়ামে পোষা যায়। সঠিকভাবে যত্ন নিলে এদের ইউনিক বৈশিষ্ট্য আপনাকে মুগ্ধ করবেই। বাইং মাছকে কোন সেটআপে রাখবেন, কিভাবে যত্ন নেবেন, কি খাওয়াবেন, এসব সম্পর্কে 5টি ধাপে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। বাইমকে ইংরেজিতে সোয়াম্প ইল নামে ডাকা হয়, কিন্তু বাস্তবে এরা ইল পরিবারের কেউ নয়। দেশি পুকুরে নরম কাদামাটি এবং পচা পাতার মাঝে এদের বেশি দেখা যায়। মজার বিষয় হচ্ছে কাদামাটিতে লুকিয়ে থাকার কারণে কম অক্সিজেনেও এরা বেঁচে থাকতে পারে। লম্বা সাপের মতো শরীর দেখে অনেকে ভয় পায়, কিন্তু আসলে এরা খুব শান্ত স্বভাবের মাছ। একটা প্রশ্ন আপনাদের জন্য, কখনো কি পুকুর থেকে বাইং মাছ ধরেছেন? ধরার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক বাইং মাছের অ্যাকুরিয়াম সেটআপ সম্পর্কে। বাইং মাছ সাইজে বড় হয়, তাই চেষ্টা করবেন 2 ফিটের অ্যাকুরিয়ামে রাখার জন্য। আমার এটা বাচ্চা হওয়ায় একে 1.5 ফিটের অ্যাকুরিয়ামে রেখেছি। এরা মাটিতে লুকাতে পছন্দ করে, তাই ট্যাঙ্কের নিচে বালি দেবেন, সাথে কিছু হাইডিং স্পট দেবেন, যেমন পাথর, বগড় বা পাইপ। এটা তাদের স্ট্রেস কমাতে সাহায্য করবে। যারা বাস্তবে দেখেছেন তারা জানেন বাইম কিন্তু ভালো জাম্প করতে পারে, তাই অ্যাকুরিয়াম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আসুন জেনে নেই পানির কন্ডিশন কেমন হবে। বাইম সাধারণত 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। পুকুরে এরা ছায়াযুক্ত স্থানে বেশি থাকে। খুব বেশি ফিল্টারিং বা ফ্লো এদের না দিলেও চলে, তবে পানি পরিষ্কার থাকতে হবে এবং পানিতে কোনো অতিরিক্ত মেডিসিন বা লবণ ব্যবহার করবেন না। সপ্তাহে 20 থেকে 30% পানি পরিবর্তন করলেই হবে, তবে হঠাৎ করে সব পানি পরিবর্তন করবেন না, এতে মাছ স্ট্রেসে চলে যেতে পারে। এবার আসুন খাবার কি দেবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাইম মাছ মাংসাশী। পুকুরে এরা ছোট মাছ, চিংড়ি এবং পোকা ধরে খায়, তাই মাছের নরমাল পেলেট এরা খাবে না। অ্যাকুরিয়ামে রাখতে হলে তাদের টুবিফেক্স বা ওর্ম জাতীয় খাবার দেবেন। সেসব না পেলে ছোট চিংড়ির টুকরা বা মশা লার্ভাও দিতে পারেন। অতিরিক্ত খাবার দেবেন না, দৈনিক এক বেলা দিলেই যথেষ্ট। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাইম মাছ অন্ধকারে খাবার খেতে পছন্দ করে, তাই লাইট বন্ধ করার আধা ঘন্টা পর খাবার দেবেন, যেটা আমি করে থাকি। তা না হলে কমিউনিটি ট্যাঙ্কে উপরের মাছের জন্য এরা খাবার পাবে না। বাইম মাছের সাথে অ্যাকুরিয়ামে কোন মাছ রাখতে পারবেন? এর সহজ উত্তর হচ্ছে এদের থেকে বড় এবং শান্ত মাছ দেবেন। ছোট মাছ বা শ্রিম্প বাইমের সাথে এক অ্যাকুরিয়ামে রাখবেন না। সবচেয়ে বেস্ট হয় তাদের যদি আলাদা ট্যাঙ্কে রাখেন। আপনাদের জানার সুবিধার্থে বলি, বাইম মাছকে কিন্তু হ্যান্ড টেম করানো যায়। এবার আসেন আপনাদের মনের এক্সট্রা কিছু প্রশ্নের উত্তর দেই। বাইম মাছ নতুন নতুন খাবার খাচ্ছে না, কারণ নতুন পরিবেশে এদের মানিয়ে নিতে সময় লাগে। এরা সারাদিন লুকিয়ে থাকে, কারণ এটা তাদের স্বাভাবিক নেচার। ট্যাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে। আবারও বলি, অ্যাকুরিয়ামে কিন্তু অবশ্যই ঢাকনা দেবেন। এরা কিন্তু জাম্পিং এক্সপার্ট। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, কিছু নিয়ম জানা থাকলে বাইম মাছকে সহজেই অ্যাকুরিয়ামে রাখতে পারবেন। সঠিক পরিবেশ দিলে এদের ইউনিক বৈশিষ্ট্য আপনি উপভোগ করবেন। অনেক দেশে এরা এক্সোটিক মাছ হিসেবে বেশ সুপরিচিত। আপনি যদি কখনো বাইং মাছ পালন করে থাকেন কমেন্টে জানান। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।